পাস্তা রেসিপি বানাবো, তার জন্য আমি পাস্তাগুলোকে এখানে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি কিছু সবজি নিয়েছি, গাজর নিয়েছি, তারপর এখানে ভুট্টা নিয়েছি, ভুট্টাটাকে আমি মাইক্রোওয়েভে সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়েছি ক্যাপসিকাম। এই পাস্তা রেসিপিটা বানাতে আমি কিন্তু দুধ ব্যবহার করব, তাই এখানে আমি দুধ গরম করে নিচ্ছি। আর দুধ যাতে উপচে না পড়ে সেই জন্য এরকম আমি একটা স্টিলের হাতা রেখে দিয়েছি। এবার একটা প্যান গরম করে সামান্য তেল দিয়ে এর মধ্যে আমি সেই সবজিগুলো একটু সুন্দর করে ভেজে নেব। ভেজে এটাকে আলাদা করে তুলে রেখে দেব। তারপর আমি প্রসেসটা শুরু করব পাস্তা বানানোর। একটা কড়াইয়ে আমি অল্প মাখন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ মতো ময়দা, দিয়ে এটাকে সুন্দর করে মিক্স করব। এরকম একটা স্প্যাচুলা দিয়ে আমি সুন্দর করে মিক্স করে নেব। এবং এর মধ্যে দিয়ে দেব রুম টেম্পারেচারের দুধটা দিয়ে আবার এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। তারপর এখানে অল্প চিজ দিয়ে দিচ্ছি, আমার কাছে এই চিজটাই আছে তাই এটাই দিলাম। দিয়ে এটাকে আবার সুন্দর করে মিশিয়ে নেব। পুরো কাজটাই হচ্ছে মেশানোর, তাই বারবার মিশিয়ে নেব বলতেই হচ্ছে। যাই হোক, মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো সেই ভেজে রাখা সবজিগুলো এবং সেদ্ধ করা সেই পাস্তাগুলো। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স, একটু অরিগানো, হালকা হালকা একটু ঝাল ঝাল হবে। যদি তোমরা ঝাল না চাও তাহলে তোমরা চিলি ফ্লেক্সটা না দিতে পারো। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাস্তা মশলা। পাস্তা মশলাটা যদি দিই তাহলে কিন্তু একটু দেখতে হলুদ মতো হবে। আসলে ওই যে পাস্তাতে পাস্তা মশলা, সেই জন্য দিলাম। না হলে কিন্তু যদি পাস্তা মশলা না দিতাম তাহলে কিন্তু এটা দেখতে সাদা সাদা হতো, সেটাও কিন্তু ভালোই হতো। তো আমি পাস্তা মশলা দিয়েছি, এটা একটু হলুদ মতো হয়েছে।